আজকে এর একটা রফা দফা বের করে কিন্তু তুমি এই ঘরের মধ্যে শান্তিভাবে বসবাস করবে। কি হবে? কিছু হয় না। এই যে তোমার কি মনে আছে তোমার সংসারে বিয়ে হওয়ার পর থেকে আমি কত কষ্ট পাইছি। প্রথম যখন তোমার বাড়িতে আমি যাই, তোমার পরিবারের মানুষ পারে না আমাকে তোমার বাড়ি থেকে বের করে দিতে। তুই শুধু তোমাকে ভালোবেসে বিয়ে করছি বলে তোমার পরিবার পারে না তোমার ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বের করে দিতে। তুমি কি জানো শুধুমাত্র তোমার দিকে তাকে আমি ঘর থেকে বেরোতে পারিনি, আমার কোনো জায়গা ছিল না বলে আমি যেতে পারিনি। বিয়ের শুরু থেকে তোমার বোন যেদিন আমাদের বাড়ি থেকে তোমার বোন আমাদেরকে নিয়ে যায়, সেদিন থেকে আমি বুঝতে পারতেছি তোমার বোন আমাকে সহ্যই করতে পারে না। সে আমার প্রতিটা কাজে আমাকে ঘৃণা করে, প্রতিটা কাজে আমাকে মনে হয় পারে না ঘর ধাক্কাতে বের করে দিতে। মানে আমি শুধু তোমাকে বিয়ে করছিলাম ভালোবেসে থেকে, এই জন্য আমাকে সবকিছু মেনে নিতে হয়েছে। আমার পরিবারের প্রতিটা মানুষ আমাকে আঘাত করছে জানো, কিন্তু আমার পরিবারের মানুষকে আমি কাউকে বলতে দিইনি। আমি চাইছিলাম একটুখানি সুখের আশে তোমাকে নিয়ে আমি ভালো থাকবো, তাই। আর তোমার সাথে ভালো থাকার আশে আমি পুরো পরিবারের কষ্টগুলো সহ্য করে যাচ্ছি তিলে তিলে, এখনো তাই। আমার পরিবারকে ছেড়ে আসছি, ভাবছি তোমার পরিবারই হচ্ছে আমার পরিবার, সবকিছু আমার পরিবার, আমি নতুন করে ফিরে পাইছি। কিন্তু দিনের পর দিন যে আমার সাথে এরকম আচরণ হবে আমি কখনোই কল্পনাই করতে পারিনি, ভাবতে পারিনি যে আমার সাথে এরকম কিছু হবে। তারপরও সবকিছু মেনে নিয়ে আমি তোমাকে নিয়ে আমি ভাবছিলাম যে আমি আলাদা হয়ে একভাবে আমি সংসার করব, ভালো থাকবো। তুমি তোমার মাকে আমার বাড়িতে নিয়ে এসে তুমি আবার সে একই রকমের অত্যাচার জ্বালাতন শুরু করে দিয়েছ। আমি সত্যি আর পারতেছি না জানো। আমি এখন কি, তুমি কি চাও যে তোমার বউ তোমার সাথে সংসার করুক, নাকি তুমি তোমার মাকে নিয়ে ঘরের মধ্যে থাকবা? আমি সত্যি কিন্তু জানো আমি আর পারতেছি না এভাবে সহ্য করতে। কি সমস্যা হয়েছে তোমার? মা আসতে কি হয়েছে? তুমি একটা মাস ধরে আমি দেখলাম যে সে আমাকে সাপোর্ট করবে। তোমার বাড়ি থাকতে যদি তোমার মা আমাকে আমার এইভাবে সাপোর্ট করতে ভালোবাসতো, তাহলে কখনোই আমাকে ওই ঘর ছেড়ে আমাকে এইখানে আসতে হতো না। আবার সেম তুমি এইখানে তোমার মাকে ঘরের মধ্যে নিয়ে এসে তুমি আবার শুরু করছো আমার সাথে। কেন এগুলো? এটাও আমি জানি আমার পরিবার তোমাকে একটু মেন্টালি একটু সাপোর্ট দিলে ভালো হতো, দেয়নি। আমি জানি প্রচুর পরিমাণ আমাকে ডিপ্রেশনে রাখছে। আমি জানি বাট মা তো মাই, মাকে তো ফেলে দেওয়া অনেকদিন হয়ে গেছে। মাকে নিয়ে আসছি। হ্যাঁ, তুমি ফেলাই দিও না, আমি চাই তুমি তোমার মার সাথেই থাকো। কিন্তু তুমি যে নিয়ে আসার পরে যে এরকম একটা পরিবেশ, এরকম একটা সিচুয়েশন তৈরি করবা আমি কখনো ভাবতে পারিনি জানো। মা আসছে কয়েকদিনের জন্য চলে যাবে, শান্তি করে থাকো, সমস্যা নেই। মানুষ সারা জীবন বাঁচে না, মানুষ সারা জীবন একরকম থাকে না, ঠিক আছে? উনি ভুল ওনার বুঝতে পারছে, ভুল করছে। তারপরে আমার মনে হয় আমার মা কখনো তোমাকে আর প্রেশার দিয়ে কথা বলবে না, কিছু বলবে না, ঠিক আছে? সেটা তুমি তোমার মার সাথে বোঝাপড়া করবা জানো, আমার সাথে কোনো বোঝাপড়া করতে আসবা না। কারণ আমি যেন দেখি না দ্বিতীয় দিন ধরে সে আমার থেকে এরকম অন্যরকম আচরণ করে, তোমার সাথে যে এরকম কুটকুট করে ব্যবহার করে, আর সেই গুলের খেসারত আমাকে গুনতে হয়। আজকে এর একটা রফা দফা বের করে কিন্তু তুমি এই ঘরের মধ্যে শান্তিভাবে বসবাস করবে। কি হবে? কিছু হয় নাই, কিছু হয়নি। আপনি আপনার ছেলের সাথে কথা বলবেন, ছেলের সাথে শুনবেন কি হয়েছে। আমি প্রতিদিন বলতে পারবো না কথা, কি হয়েছে আমি বলতে পারবো না কিছু। আপনার ছেলের কাছে শুনে নেবেন, আমি বলতে পারবো না। আমি যা বলার আপনার ছেলের সাথে আমি কথা বলে নিয়েছি।